আমাদের পরীক্ষায় দেখো কথায় আসি, আমাদের কলেজের পরীক্ষা যেটা তোমাদের সামনে হবে সেগুলো মূলত বোর্ডে যে প্যাটার্নের প্রশ্ন হয় সেই প্যাটার্নটাই ফলো হয়। ওই প্যাটার্নের আইডিয়া দিয়ে প্রশ্ন মূলত দেওয়া হয় বোর্ডে, হ্যাঁ, মানে কলেজগুলোতে। তো এখন আমাদের ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডের লেটেস্ট প্রশ্নগুলো কি আসছে সেগুলো যদি আমাদের জানা থাকে তাহলে মোটামুটি কনফার্ম থাকবে যে আচ্ছা আমাদের প্রিপারেশনও কেমন হইলো। যেমন আমরা গতদিন এই গুণ সংক্রান্ত আলোচনা করছিলাম। এখানে এ বি দুইটা ম্যাট্রিক্স গুণনের আইডিয়াগুলো আমরা দেখছিলাম। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তাই না? এগুলো গুণ শিখছিলাম আমরা গত ক্লাসে। গুণ করার পর এই যে উপরের টি, টি বলতে বিম্ব বা ট্রান্সপোজকে বোঝায়, মানে হচ্ছে সারিকে কলাম, কলামকে সারি করতে হয়, যেটা আমরা একটু পরে দেখাবো আবার ওই আইডিয়াটা। তার মানে এটা আমাদের ঢাকা বোর্ড 23-এর ক নম্বর প্রশ্ন, এটা করা যাচ্ছে না? এবং খ নম্বর প্রশ্ন 4 মার্ক, পি কিউ, এটা গুণ করতে হবে, তারপর তাকে বিম্ব করতে হবে, আর কিউকে বিম্ব, পিকে বিম্ব করে তারপর গুণ করতে হবে। দেখবো যে এক্ষেত্রে কি বলতো সমান হবে। বিম্ব জিনিসটা কি আমি বলি, এই যে বি হচ্ছে এটা, এই বি এর বিম্ব ইকুয়াল টু হবে যে এটা রো বরাবর আছে, এরকম কলাম, ওই যে কলাম বরাবর আছে, রো বরাবর হয়ে যাবে 3 2 1, এটা হচ্ছে বি এর বিম্ব। ওকে, অর্থাৎ যদি আমরা একটা বলি, বা যদি এই যে এ যদি বলি আমরা 1 2 3 4 5 6, তাহলে এর বিম্ব, এটা আমরা পড়াবো, এই যে ম্যাট্রিক্সের প্রকারভেদে পড়াবো, এগুলো ডিটেলসে আছে, হ্যাঁ। যে 1 3 5 রো বরাবর আছে, সেটা হয়ে যাবে কলাম বরাবর। 2 4 6 রো বরাবর আছে, কলাম বরাবর হয়ে যাবে। মানে সারিকে কলাম বা কলামকে সারি করা হলে নতুন যে ম্যাট্রিক্সটা আসে সেটাকে বলা হয় কি বলো, বিম্ব ম্যাট্রিক্স। এখন বলে গুণের এগুলো করাইছি না ক্লাসে, এটা করা যাবে, তো এটা বাড়ির কাজ থাকবে অবশ্যই। আর কি শর্তে দুটি ম্যাট্রিক্স যোগ ও গুণ করা যাবে? যোগের ক্ষেত্রে মাত্রা সমান হওয়া লাগে, সেটা অলরেডি লেখা ছিল। আর গুণের ক্ষেত্রে শর্তটা লিখে দিয়েছিলাম স্পেসিফিকভাবে, খেয়াল করছিল কি না বলো? ওই যে হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হয়, এটা হচ্ছে শর্ত। তারপর এক্সাম্পল দিয়ে দিবা, তাহলে 2 2 পাবা। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23-এ আসছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কতে আসছে। আচ্ছা, এখন দেখো ময়মনসিংহ বোর্ড 23-এর প্রশ্ন, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6, হ্যাঁ, ক নম্বর, এই যে সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা আগে দেখো, ময়মনসিংহ বোর্ড 23-এর এফ অফ সি নির্ণয় করো। তাহলে এফ অফ এ ইকুয়াল টু যদি এত হয়, তাহলে এফ অফ সি ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস 5c প্লাস 6। ওকে, তো এই সি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে বের করতে হবে। তাহলে এগুলো সলভ করে কেমনে? খুব সিম্পল, প্রথমে সি স্কোয়ার বের করবা, যে সুতরাং সি স্কোয়ার মানে সি ইন্টু সি, তার মানে এই যে সি এর ম্যাট্রিক্সে দিছে না, বলো 2 বার বসবে। এই যে সি এর ম্যাট্রিক্স, এটা 2 বার বসবে। গুণ করলে কি রেজাল্ট আসবে কিনা বলো? ওকে, গুণ করলে একটা রেজাল্ট পাওয়া যাবে, দুইটা ম্যাট্রিক্স গুণ করে। তারপর হচ্ছে 5c, 5c মানে কি 5 সি এর সাথে 5 দ্বারা গুণ হবে। আর হচ্ছে প্লাস 6, 6 বলতে 6i বোঝায়, 6 বলতে কি 6i, যেখানে i মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এগুলো আজকে ক্লাসে যে শেষের দিকে পড়াবো, 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে i হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সের প্রকারভেদ পার্টটা পড়াইলে এগুলো নিয়ে আর সমস্যা হয় না, হ্যাঁ, এই জিনিসগুলো পড়াবো আমরা। তো এখন ওকে, আর হচ্ছে এইখানে তো ক নম্বরটা দেখো, পি কিউ গুণ করে তারপর টি বের করবা, একই কথা। আর এ বি ইকুয়াল টু আই টু হলে এম ও এন এর মান নির্ণয় করে, যে ম্যাট্রিক্সের সমতার আইডিয়াটা জানতে হবে। আসলে 3 নম্বর, এটাও কোশ্চেন খাতে তুলে নাও, এটা বাসার চেষ্টা করবা। এই প্যাটার্নে একটা প্রশ্ন তুমি পাবাই, শিওর থাকো, কথা বলো না। এই প্যাটার্নে একটা প্রশ্ন কলেজে আসেই, এটা সব বোর্ডে আসছে এবং সববার আসে। ওকে, একটা তুলে নাও, আমরা একটা তোলা শেষ করো। হ্যাঁ, 3 নম্বরটা তোলো, এটা SW থাকবে। 3 নম্বর বাসায় এটা করে ফেলো পুরোটা আজকে বসে বসে, ঠিক আছে? আর যদি না পারো নেক্সট দিন আমাকে জানাবা, বাড়ির কাজ করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। কথা বলো না। তোমাদের এই সপ্তাহে আবার ক্লাস হচ্ছে সোমবার, তাই না? সোমবার আর বুধবার 2 দিনই ক্লাস আছে ইনশাল্লাহ। দেখো, বুধবার ক্লাস নেওয়ার পরে ছুটি। না না, এই যে আরো কয়েকদিন পরে নিব।
আচ্ছা দেখা তোলা শেষ করি, লেখা শেষ করো। ক নম্বর, খ নম্বর, গ নম্বর, 3টা প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড 23 এই প্যাটার্নেরই দেখবে সব জায়গায় প্রশ্ন আসছে। আমরা এগুলো আবার পরবর্তীতে আবার রিকেপ করবো, সমস্যা নাই, যে সৃজনশীল প্র্যাকটিসের জন্যে। এগুলো কিন্তু বাসায় করে ফেলতে হবে, গুণের কাজ, যোগের কাজ, হ্যাঁ। সমতার আইডিয়াটা একটু পরে পড়াবো। ঠিক আছে, লেখা শেষ। ওকে, এখন দেখো এটার মতো করে আরো অনেক প্রশ্ন আছে। দেখো এই যে a স্কয়ার মাইনাস 7a মাইনাস i3, এটা হচ্ছে সিলেট বোর্ড 23-এর ক্ষয়ের প্রশ্ন। ওকে, এখানে পি এর মান 2 বসাই দিতে হবে। পি এর মান কত বসাইতে হবে? 2 বসাইলে তো এটা সুন্দর মতো একটা ম্যাট্রিক্স চলে আসবে না? তো সেখান থেকে এইটা বের করবার নর্মাল কথা। বা এটার ক্ষেত্রেও দেখো এই যে কিউ স্কয়ার মাইনাস এত, বা এই যে এটার ক্ষেত্রে এন স্কয়ার মাইনাস এত। দেখো 23 সালের সব বোর্ডে দেখছো এই প্যাটার্নের প্রশ্ন অলরেডি আসছে, মানে গুণের আইডিয়া থেকে, গুণ এবং যোগের। i3 মানে অবৈধক ম্যাট্রিক্স, 3/3 অবৈধক ম্যাট্রিক্সটা। আচ্ছা, এগুলো প্রকারভেদে আবার পড়াবো, যারা আগে পাওয়া নাই, সমস্যা নেই। তো এই যে আমাদের যোগ বিয়োগ, মানে আমি কথা হচ্ছে কি, আমরা গত ক্লাসে, আমাদের আজকে তো 3 নম্বর ক্লাস, এই 3 নম্বর ক্লাস থেকে এই 2টা ক্লাসের মধ্যে অলরেডি যোগ বিয়োগ আর গুণ, গুণের মধ্যে ম্যাট্রিক্সের গুণ আর হচ্ছে স্কেলার গুণ, এই জিনিসগুলো আমরা শিখছি, তাই না? কারণ এগুলো দিয়ে দেখো বোর্ডে 4 মার্কের প্রশ্ন, অলরেডি অনেকগুলো বোর্ডে 4 মার্কের প্রশ্ন তুমি সলভ করতে পারতেছো, তাই না? অলরেডি 4 মার্ক কিন্তু কমন হয়ে গেছে আমাদের 2টা ক্লাস থেকে, বোর্ডে বা তোমাদের কলেজেও 4 মার্ক কনফার্ম বলা যায়। আচ্ছা, এই যে 2টি ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা ব্যাখ্যা করো, এটা বলছিলাম না? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। তারপর এক্সাম্পল দিছিলাম না, সেটা সহ দিতে হবে। সেটা কত আসছে? যশোর বোর্ড 22-এর কতে আসছে। তাহলে এখান থেকে আরও 2 মার্ক, 6 মার্ক কমন বলা যায়, তাই না? তো এই হইলো কথা, মানে টু দ্য পয়েন্ট পড়াইলে সুবিধা হচ্ছে এটা যে মোটামুটি সব টাইপের জিনিসই কমন আসে। আর এখানে এমসিকিউতে 1 মার্ক কমন পাবা। দেখো এই যে ক্রম নিয়ে গতদিন এমসিকিউ দেখাইছিলাম, মনে আছে? বলতো ক্রম মানে হচ্ছে মাত্রা, মাত্রার অপর নাম হচ্ছে ক্রম বা অর্ডার। ঠিক আছে, বলতো পি এর মাত্রা a বাই বি আর কিউ এর মাত্রা b বাই সি হলে পি কিউ এর মাত্রা কত হবে? হ্যাঁ, পি কিউ এর মাত্রা কত হবে বলো? যে এখানে এই 2টা সমান হইলে গুণ করা যাবে, তাই না? এই 2টা কি সমান হইলে গুণ করা যাবে। ওকে, আর সাধারণ চার্জারটা লাগাই। তাহলে বলো এটা কি বুঝছি, কত হবে অ্যান্সার তাহলে এটার? a বাই সি। তাহলে গুণ করা যাবে না, ওই যে গুণনযোগ্যতার শর্ত কি শিখছিল না? আচ্ছা বলো তাহলে এই যে 1 নম্বরের অ্যান্সার কত বলো তো দেখি। আচ্ছা 1 নম্বর তো গুণ বুঝবা। আচ্ছা তাহলে 4 নম্বরের অ্যান্সার কত বলো তো? 4-এর দেখা গেলো সব 23 সালের এমসিকিউ, আমি কিন্তু কোনো আলাদা জায়গায় কোনো কোশ্চেন না, বোর্ডের এমসিকিউ 23 সালের। বলো 5/4, তাই না? ঠিক আছে। আর 5-এর অ্যান্সার কি বলো? 5-এর অ্যান্সার বি এ, তাই না? বি এ, আগে বি পরে এ, 4 বাদ যাবে, তাহলে 5/5। ওকে, তাহলে বলো আরেকটা এমসিকিউ। তাহলে আমাদের এই 2টা ক্লাস থেকে 7 মার্ক কমন পাইছো। ক এর জন্য একটা প্রশ্ন, খ এর জন্য 4 মার্ক, আর এমসিকিউতে 1 মার্ক। ঠিক আছে, 2টা ক্লাস থেকে 7 মার্ক আনাজ কাজ, সেগুলো আমরা অলরেডি দেখতেছি বোর্ডে আসা প্রশ্ন থেকে। আচ্ছা, ঢাকা বোর্ড 22-এর প্রশ্ন দেখো, এই যে বিম্ব করলে মাত্রা কি উল্টাই যায় না? সারি কলাম হয়, কলাম সারি হয়। তো বি এর মাত্রা হচ্ছে আমাদের 3/4 আর এ এর মাত্রা হচ্ছে এত, তাহলে a টু দি পাওয়ার t এর মাত্রা হবে কত? 3/4। আর যোগের ক্ষেত্রে মাত্রা সমান হওয়া লাগে বলছিলাম, তো তাহলে এই যে এইটুকুর মাত্রা কত হবে? 3/4। আর সি টু দি পাওয়ার টি, সি এর মাত্রা 7/4 আর সি টু দি পাওয়ার টি এর মাত্রা 4/7, তাহলে 4 সমান, তার মানে কি গুণ করা যাবে। আর তাহলে অ্যান্সার হচ্ছে 3/7, অপশন নাম্বার বি। বুঝছি? ঠিক আছে না? এগুলো তোমাদের আমি আলাদা করে, যে আমাদের তো বই আছে, বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, অনলাইনে আলাদা করে একটা শিট দিয়ে দিব না, এগুলো প্র্যাকটিসের জন্য আরও। হ্যাঁ, এগুলো আমার কাছে রেডি আছে। বলো
যোগ বিয়োগ করার পর আচ্ছা রুট ওভার আছে, রুট ওভার -1 না আই, রুট ওভার -1 হচ্ছে আই, রুট ওভার -1 হচ্ছে কি বলো আই, বলে দেওয়া আছে আই ইকুয়াল রুট ওভার -1, তাহলে এখানে আই এর সাথে আই গেলে 0 হয়, এখানে 1 থেকে 1 গেলে 0, নর্মাল যোগ। এই দুটো গুণ করো, আই স্কোয়ার মান -1 বসাবা, আই সমান রুট ওভার -1 হলে এটাকে বড় করলে কত হয় আই স্কোয়ার, এখানে এখানে কত হয় -1, আর এই দুটো তুমি নর্মালি গুণ করো খাতায়, এই গুণের লাইনটা এখানে দেখানো হয়নি, তো তোমাকে নিজে করতে হবে। আচ্ছা ওকে, তাহলে এইগুলো এমসিকিউ স্লাইড আছে, এগুলো দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। এবার দেখো ম্যাট্রিক্সের সমতা নিয়ে আলোচনা, ম্যাট্রিক্সের সমতার বেসিক। ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায় সেই ব্যাখ্যা, ঠিক আছে? ম্যাট্রিক্সের সমতা, জুমে যারা আছো কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করবা, এখন থেকে মানে অডিও অ্যাক্সেসটা আছে। হ্যাঁ, তো সমতার জিনিসটা কি দেখো, খুব সহজ আইডিয়া। দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয়, ধরো এ বি সি ডি ইকুয়াল টু 1 2 3 4 হলে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হলে প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, দ্বিতীয় সমান দ্বিতীয়, যে জায়গায় যেটা আছে সেই জায়গায় সেটা হবে। এই হইল আমাদের সমতার বেসিক। এটাই, দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হলে প্রথম ভুক্তি সমান প্রথম, দ্বিতীয় সমান দ্বিতীয়, তৃতীয় সমান তৃতীয়, এই হইল আইডিয়া। বুঝছি? চলো তাই চলো, তুমি গত ক্লাসে আসছিলা, তোমার সাথে আরেকটা ছেলে আসছিল, ওই কই ছেলে কেন? তাহলে হবে পড়াশোনার জন্য তো। আচ্ছা তোমরা এদিকে চেপে বসা দরকার হইলে, তাহলে তোমাদের তো দেখতে সুবিধা হয়। আচ্ছা তাহলে দেখো সমতার আইডিয়া বুঝছি, সমতা দিয়ে ম্যাথ অলরেডি দেখছো বোর্ডে আসছে, একটু পরে দেখাচ্ছি আবার। লেখা শেষ? আচ্ছা ওকে, এবার দেখো সমতার প্রশ্ন, দিনাজপুর বোর্ড 23। লক্ষ্য করো প্রথম প্রশ্নটা 16 ক, দিনাজপুর বোর্ড 23, মানে একদম লেটেস্ট প্রশ্ন, 24-এর প্রশ্ন তো এখনো আসে নাই, এটা সামনে পরীক্ষা হবে, তাই না? আচ্ছা তো এখন আসো, এখানে আসো, তাহলে বলো এখান থেকে আমরা বলতে পারবো y + 3 ইকুয়াল টু কত? তাহলে y + 3 ইকুয়াল টু 7, তাহলে y ইকুয়াল টু কত হবে? 4, আর x - 5 ইকুয়াল টু কত? y - 1, তাই না? এবং x - 5 ইকুয়াল টু কি? y - 1, তাহলে বা x, y মান তো 4, তাই না? x - 5 ইকুয়াল টু 4 - 1, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত বলতো? 3 8, তাহলে কি হয়েছে অ্যান্সার? হ্যাঁ, তাহলে সুতরাং x, y ইকুয়াল টু x এর মান হচ্ছে 8 আর y এর মান হচ্ছে কত? 4, 8, 4, এটা হলো অ্যান্সার। কোশ্চেনটা তোলো, তারপর খাতায় সলভ তোলো। আগে কোশ্চেন তোলো, তারপর খাতায় সলভ তোলো। হ্যাঁ ক্লাস কয়টায়? তুমি তো ওই ব্যাচে করো, তোমার এই ব্যাচে এখন ক্লাস করা লাগতেছে কেন? আচ্ছা বসো, আসো। লেখা শেষ করি। হ্যাঁ শেষ, অঙ্কটা শেষ, তাড়াতাড়ি উঠাও, তাড়াতাড়ি উঠাও। মানে এখানে প্রশ্ন মতে তুমি কি শুরু করবে, কীভাবে সলভে লিখে, যে প্রশ্ন মতে বা এখানে লিখে সলভ করবা, খেতে না? এখানে এত ইকুয়াল টু এত, এত ইকুয়াল টু এত। আচ্ছা লেখা শেষ করো, শেষ হয়েছে লেখা, অঙ্কটা তাড়াতাড়ি করতে হবে। এরপর এই অঙ্কটা চেষ্টা করো, 18 নম্বর, 17তে পরে যাচ্ছি, 18 নম্বরটা করো। দিনাজপুর বোর্ড 17, ম্যাট্রিক্সের সমতা পাইছিলা? সমতা তো সহজ, যে যেটা সমান যেটা থাকবে সেটা সমান সেটা হয়, তাই না? সমান থেকে বলতে -2 সমান হবে এখানে এটা, আর হচ্ছে y - 1 সমান হবে এটা।
হ্যাঁ করো, খাতায় কোশ্চেন তোলো, খাতায় কোশ্চেন তুলতে হবে তো, কোশ্চেন না এলে তো শেষ করো, খাতায় খাতায় তুলে শেষ করো, খাতায় তুলে শেষ করি। আঠারো বুঝছি। আচ্ছা ম্যাট্রিক্সের ক্লাস একটাও আগে করোই না একটাও, তাইলে তো আজকে লেকচার 3-তে তাহলে বুঝতে অসুবিধা হবে না, স্বাভাবিক। তো তোমার এই আগে ক্লাস দুটো রেকর্ডেড আছে, সেটা দেখতে হবে। ওইটা তোমাকে ভর্তির পরে আমরা ওয়েবসাইট অ্যাক্সেস দিয়ে দিব, ওইখানে তুমি সাজানো গোছানো করে পাবো সবগুলো। আগে দুইটা ক্লাস অলরেডি দেওয়া আছে, আজকের ক্লাসটা ওয়েবসাইটে অ্যাড হবে, এটা ক্লাস এসে দেখাই দিব আবার তোমাকে দরকার। তুমি কি বুঝতেছো? তো লেকচার 1 করছো না, করো না? লেকচার 1 এখনো ভর্তি হয়ে যেতে, যেহেতু আরও দুইটা ক্লাস আছে এর মধ্যে, তো ফ্রি ক্লাস তার এতগুলো নাই। সিট কনফার্ম করে ফেলিও, তাহলে ক্লাস সব করতে পারবো। আর তুমি হচ্ছে লগ ইন করতে পারো নাই, তোমারটা আমি ক্লাস শেষে দেখতেছি তাহলে। হ্যাঁ, আর তোমরা কি লগ ইন করতে পারছো তো নাকি? হ্যাঁ ওই দিও নি। আচ্ছা দেখো তাহলে এখানে আসি, এই যে 17 নম্বরটা বাড়ির কাজ, 17 নম্বর খাতা তুলে নাও। 17 নম্বর বাড়ির কাজ বুঝে শুনে করবা। 17 বাড়ির কাজ, বাড়ির কাজে খাতা আলাদা থাকবে এবং সেটা আলাদা আমাকে আনার পরে জমা দিতে হবে। আমি বাড়ির কাজগুলো চেক করে দিব। হ্যাঁ দিব, বাড়ির কাজের উপর একটা পারফরমেন্স কয়েন থাকবে অবশ্যই। কি বাড়ির কাজ আনতে হবে, বাড়ির কাজ না আনলে হবে না। 17 বাড়ির কাজে কোশ্চেন তুলো। আমাদের বাড়ির কাজে খাতায় দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ক্লাস নোট আর একটা হচ্ছে SW। মানে ক্লাসে যা করেছি সেগুলো আরেকবার না করলে তুমি তো পারবা না। হ্যাঁ ওই নোট খাতার মধ্যে তুমি বাড়ির কাজ করে ফেলো গোছায়া প্রতিবার, তাহলে তো তোমার ওইটা দেখাইলা, তাহলে হইলো, একবার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ করি। 17 নম্বর প্রশ্ন, এখানে 4টা রাশি মান বের করতে বলছে, সহজ, খুব বেশি কঠিন না, নর্মাল সমাধানের অঙ্ক। আচ্ছা লেখা শেষ, হ্যাঁ ওকে। এরপরে আসি, দেখো কুমিল্লা বোর্ড 2022 কোয়েশ্চেনে কি চাইছে দেখো, a প্লাস বি ইকুয়াল টু সি হলে a কমা বি এর মান নির্ণয় করো। বলো a প্লাস বি, এই যে এখানে ছোট হাতের a হচ্ছে এখানে, তাহলে 2 এর সাথে 3 যোগ করলে কত হয়? 5। এই যে a প্লাস বি 5, তাহলে a এর মান হবে 5, আর b হচ্ছে এখানে, তাহলে 3 এর সাথে 4 যোগ করলে 7। দেখছে কত সহজ প্রশ্ন বোর্ডে আসে, 22 সালের প্রশ্ন, মুখে মুখে বলা যায়। হ্যাঁ তাহলে শর্ট সিলেবাস প্লাস সহজ প্রশ্ন বলতে পারি, ঠিক না? আচ্ছা আর বোনাস, এই প্রশ্নটা একটু কঠিন মনে হইতে পারে অনেকের কাছে, তো এটা আমি একটু আইডিয়াটা দেখাই দিই। তো এখানে প্রথমে এই যে 1 1 1 -1 আগে বুঝে নাও, ট্রান্সপোজ আছে, টি আছে মানে বিম্ব, অর্থাৎ সারিটা কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যাবে, যে কোনো একটা করলেই হয়। ইকুয়াল টু এখানে হ্যাঁ 9 3 a প্লাস বি মাইনাস 3, এটা একটু কঠিন প্রশ্ন কারণ এটা একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন দেওয়া হয়েছে। 2 ইন্টু i2 মান হচ্ছে 1001। ওকে, তো এবার এখানে কথা যেটা, যে এখানে বাম পাশে কি হবে, ম্যাট্রিক্সে গুণন হবে, ডান পাশে এখানে 2 দ্বারা এটাকে গুণ করব, স্কেলার গুণন, আর তারপর তার সাথে এটাকে যোগ করতে হবে। মানে অনেকগুলো প্রসেস, কিন্তু আগের দুইটা ক্লাস পারতেই হবে, নাইলে এটা পারা যাবে না। অর্থাৎ 9 3, আগে বুঝে নাও অঙ্কটা, আমি তোলার জন্য সময় দিব প্রয়োজনে। এ বি প্লাস 2 দ্বারা গুণ করলে 2002। ওকে, তাহলে এখানে দেখো এটার সাথে এটা যোগ করলে, যোগের আইডিয়াটা কি ছিল, যে যেই পজিশনে যে ভুক্তি আছে তার সাথে প্যারালাল পজিশনের ভুক্তির কি হয়, যোগ হয়। 9 এর সাথে 2 যোগ করলে 11, 3, তারপর হচ্ছে 3, তারপর a প্লাস বি মাইনাস 3, আর হচ্ছে এ বি প্লাস 4। ওকে, আচ্ছা আর বাম পাশে এবার ম্যাট্রিক্সের গুণনটা করতে হবে।
তো ম্যাট্রিক্সের গুণনটা বলো যেভাবে শিখছিলাম, আবার বলি যে দ্বিতীয় কলামে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি দ্বারা প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামটা গুণ হবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে, আর এই ওয়াই এর সাথে এটার গুণ হবে প্লাস দিয়ে, তাই না? অ্যান্ড সেমভাবে 6 এর সাথে প্রথমটা আর -3 এর সাথে দ্বিতীয়টা, এটা ছিল গুণের বেসিক। গুণটা দেখাচ্ছিলাম যে এক্স এর সাথে গুণ করলে এক্স এক্স, আর ওয়াই এর সাথে গুণ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই, আর 6 এর সাথে করলে 6 6, আর এখানে -3 আছে +3। তার মানে এখানে বুঝো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই 3, আর হচ্ছে কত 9, এটা সমান এটা হইছে। এরপরে কি লিখবো বলো? ম্যাট্রিক্সের কি সমতা হতে বলো এক্স প্লাস ওয়াই সমান কত 11, আর এক্স মাইনাস ওয়াই সমান কত 3, যোগ করলে 2x সমান 14, x সমান 7, আর বিয়োগ করলে 2y সমান হচ্ছে 8, y সমান 4। তাহলে যোগ বিয়োগ করে আমরা x আর y পেয়ে গেছি, যে x y পেয়ে গেছি। এখন বাকি আছে a এবং b, তাহলে এবং বলো কি হবে? a প্লাস b মাইনাস 3 ইকুয়াল টু কত 3। সেখান থেকে বলতে পারি a প্লাস b ইকুয়াল টু হচ্ছে কত 6, হ্যাঁ, আর হচ্ছে এ বি প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে কত 9। সেখান থেকে বলতে পারি এ বি ইকুয়াল টু কত 5। আমি বলো এ প্লাস বি সমান 6, এ বি সমান 5, এ এবং বি 9 10-এ করছো না এরকম ম্যাথ? হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার করলে হয়ে গেল। 9 10-এ করছি না এই অঙ্কগুলো? বাকিটা তো বেসিক ক্যালকুলেশন, বাট এর মধ্যে দেখো কি কি লাগছে তোমার। 9 10-এর ম্যাথের নিয়ম লাগছে, ম্যাট্রিক্সের সমতা লাগছে, ম্যাট্রিক্সের যোগ, যে স্কেলার গুণন লাগছে, ম্যাট্রিক্সের যোগ লাগছে, ম্যাট্রিক্সের গুণ লাগছে, ম্যাট্রিক্সের বিম্ব লাগছে, সব আইডিয়া একটাতে ঢুকানো হয়েছে। আচ্ছা, I2টা একটু পরে পড়াবো। I2 হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বলে, এটা পরিচয় হচ্ছে 1001। এটা হচ্ছে প্রকারভেদটা তো পড়াই না এখন, এটা হলো সমস্যা। প্রকারভেদটা একটু পরে পড়াই দিচ্ছি, তো তখন এটা পড়াবো। প্রকারভেদটা আসলে আগে পড়ানো দরকার, প্রকারভেদ না থাকলে আবার বোঝা যায় না। প্রকারভেদটা আগে পড়াবো দেখি প্রত্যেক। বলো। আচ্ছা, ম্যাট্রিক্সের সমতা হতে বলো তো, এই যে এটা কি A3 দ্বিতীয় ভুক্তি না? এটা কি দ্বিতীয় না? প্রথম, এই যে প্রথমটা সমান প্রথমটা সমতায়, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, এই যে মাত্র দেখছিলে সমতার বেসিক, বুঝছো নি? বলো। বা এখানে কি 9 দ্বিতীয়তে আছে, আর এখানে এবি প্লাস 4 দ্বিতীয়তে আছে, এটা সমান এটা। ঠিক আছে, হ্যাঁ উঠাও, এই উঠে খাতা উঠে খাতা উঠায়, হ্যাঁ শেষ করো। বাকিটা এ আর বি এর মান, এ আর বি এর মান তোমরা বের করো, তাতেই করো। হ্যাঁ, পুরোটা শেষ করো, পুরোটা শেষ করো। এগুলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই যে ভালো ভালো কলেজে চান্স পাইলে এই টাইপের প্রশ্নই দেয়। এত সহজ প্রশ্ন বোর্ডের মতো কলেজে পরীক্ষা দেয় না, প্রশ্ন তুলনামূলক একটু কঠিন করবে। আর বোর্ডের প্রশ্নতে অ্যাভারেজলি সকল কলেজের স্টুডেন্টের জন্য করে, সো একটু সহজ হয়। তো বোর্ডে প্লাস পাওয়া সহজ, হ্যাঁ, তো কলেজে রেজাল্ট ভালো করাটা একটু কঠিন। করো, খাতায় করো। তুমি বড় খাতায় লিখবে কি ছোট খাতায় লেখো এখন? ক্লাস 1 2 বাচ্চার মতো। তোমার খাতা কই? তোমার খাতা কই? কি খাতা নেই? তাহলে ওই কোচিং এ খাতা আছে না? ওই কোচিং খাতায় লেখো। তাহলে ওরে পেজ ধার দাও। এভাবে বাইরে থেকে পেজ ধার নাও, যাও দুজন দুই খাতা নাও, ওর থেকে পেজ নাও। করি না, পড়াশোনা একটু সিরিয়াস হই। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্ক শেষ করো, অঙ্ক শেষ করো, অঙ্ক শেষ করে। এই যে অঙ্কটা সহজ অঙ্ক, তাদের শেষ করো। সহজ অঙ্ক, দ্রুত কথা বলো না, আমি এখন স্লাইড পাল্টে দিব, তাড়াতাড়ি শেষ করি। দ্রুত শেষ করো, আমরা এখানকার আইডিয়া থেকে পরের আইডিয়াতে যাব। ম্যাট্রিক্সের সমতা নিয়ে আলোচনা, সেখানের আইডিয়াগুলো আমরা বুঝতেছি যে আচ্ছা। আর বোনাসে যে প্রশ্নটা দিলাম সেটাও গুরুত্ব সহকারে করতে হবে।
তাড়াতাড়ি লিখি, তাড়াতাড়ি খাতা পড়া শেষ করি। হ্যাঁ, এ আর বি এর মান কত আসছে? শেষ করো, দ্রুত শেষ করো। তোমাদের আছে ক্লাস শেষে আছে ক্লাসটা আপডেট হয়ে যাবে, এখনকার এই ব্যাচের ক্লাসগুলো দ্রুতই ওয়েবসাইটে আপডেট হবে। শেষ লেখা সবার? আচ্ছা শেষ। হ্যাঁ, নেক্সটে গেলাম। লেখা শেষ করতে হবে, একটু প্র্যাকটিসে রাখা লাগবে, নাহলে ভুলে যাবা এগুলা। আচ্ছা ওকে, তো এবার এখানে আচ্ছা ট্রেস কি ছিল বলো তো, বলো। প্রথম ক্লাসে পড়াইছিলাম ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের কি, বলো কি কি? মুখ্য কর্ণের ভুক্তিসমূহের কি যোগফল। গুড, ট্রেস ছিল এটা। ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিসমূহের যোগফল। আচ্ছা ওকে, চলো আমরা এরপরে যাই। ঠিক আছে, তাহলে এই স্লাইডের পড়া শেষ মোটামুটি। স্লাইডটা মিলিয়ে দিতে হবে একটু পরে। এবার হেডলাইন দাও, ম্যাট্রিক্সের প্রকারভেদ। হেডলাইন দাও, ম্যাট্রিক্সের সাধারণ আকার ও গঠন আর হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের সাধারণ আকার ও গঠন আর হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। আচ্ছা হ্যাঁ, ম্যাট্রিক্সের সাধারণ আকার ও গঠন আর হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ওকে, লেখা শেষ করো, দ্রুত হেডলাইন দাও। আচ্ছা, তাহলে আমাদের ওই এখন পর্যন্ত আমরা কি কি জিনিস শিখলাম, আমি একটু সামারিটা নিই। কথা শোনো, ম্যাট্রিক্সের যোগ পারি, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ, এই তিনটা জিনিস শেখা হয়েছে, এবং ম্যাট্রিক্সের সমতা। চারটা কনসেপ্ট আমরা ক্লাসে শিখছি, তাই না? আর এই আরও এর সাথে লিঙ্ক আরও অনেক আইডিয়া শেখা হয়েছে, সেটা ভিন্ন কথা, যেগুলো প্রয়োজনীয়। হ্যাঁ, আর এই বিম্ব ডিম্ব সহ যা আছে এখন সেগুলো আরও ডিটেলসে এখন জানবো। সাধারণ আকার ও গঠন। আচ্ছা, প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সের সাধারণ আকার। এই জিনিসটা অনেকে বুঝে না, এটা একটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো একটা ম্যাট্রিক্স এ, ওকে। আচ্ছা, এটা হচ্ছে দাঁড়া, একটা স্লাইডের ইয়েটা আপডেট করতে হবে, না লেখা কিছুই দেখা যাবে না। আচ্ছা,
দাঁড়াও একটু 1 মিনিট আমাকে সময় দাও। দেখো ম্যাট্রিক্সের সাধারণ আকার লক্ষ্য করো, একটা ম্যাট্রিক্স এ 1 1 1 2 2 1 2 2 এভাবে রো এবং কলাম আকারে আইডেন্টিফাই করা। যারা আগে ক্লাস বুঝো নাই করো নাই তাদের জন্য আরও ভালো হইলো এই আইডিয়াটা। দেখো রো 1 রো 2 এটাকে বলি কলাম 1 কলাম 2, তাই না? তো এখন প্রথম যে ভুক্তিটা ম্যাট্রিক্সের ভিতরে যা যা থাকে এগুলোর নাম হচ্ছে কি বলো? ভুক্তি। প্রথম ভুক্তিটা রো 1 এবং কলাম 1 এ বিদ্যমান, রো 1 এ আছে এবং কলাম 1 এ আছে, তাই না? ঠিক কি না? এই জন্য সেটাকে আমরা এই 1 1 দ্বারা প্রকাশ করলাম। বা এই যে ভুক্তিটা এটা রো 1 এ আর কলাম 2 তে আছে, যেন 1 2 সবসময় রো আগে পরে কলাম। আর ম্যাট্রিক্সের মাত্রাও বের করে এভাবে যে রো বাই কলাম, এটাকে এভাবে হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করা হয়। রো বাই কলাম এভাবে কি নির্ণয় করা হয়? মাত্রা নির্ণয় করা হয়। ওকে, তারপর এখানে দেখো যে A2 1 রো 2 কলাম 1 2 2 রো 2 কলাম 2, মানে A2 2 দ্বারা 2,2 তম ভুক্তিকে বোঝাচ্ছে। A2 1 দ্বারা 2,1 তম মানে রো 2 কলাম 1 কে বোঝাচ্ছে। কথা বুঝছি? আচ্ছা, তো যদি আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি B, যদি 3/2 লিখতে চাই, রো 3টা বা 2/3 লিখতে চাই, কলাম 2/3 যদি লিখতে চাই, তার মানে কি রো 2টা কলাম 3টা, তার মানে হচ্ছে A1 1 রো 1 কলাম 1 রো 1 কলাম 2 রো 1 কলাম 3। অনেকে এগুলো বুঝে না। ওকে, তাহলে রো 1 কলাম 3। আচ্ছা, আর 2 1 2 2 2 3। ওকে, তো হিসাবে সুবিধার্থে তোমাকে আমি দেখাইতে পারি, এটা হচ্ছে রো 1, এরপর হচ্ছে কি রো 2। এই যে দেখো এখানে প্রথমে দেখো 1 1 1 রো 1 2 2 2 রো 2, আর এটা হচ্ছে কলাম 1 ওই যে 1 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3। ঠিক আছে, কলাম 1 2 3 আর রো 1 রো 2। মাথায় ঢুকছে বলো? এই হইলো আমাদের ম্যাট্রিক্সের গঠনের আইডিয়া। তো এটাকে আবার ধরো যে A of I j of 2/3 এভাবে প্রকাশ করা যায়, বা এটাকে A of I j প্রথমে রো 2টা পরে কলাম 2টা 2/2 এভাবেও প্রকাশ করা যায়। এই বলুক বা বি বলুক কোনো সমস্যা নেই, I j এগুলো কোনো সবগুলোই প্রতীক। ওকে, তো এগুলোর ক্ষেত্রে ওই যে 2/3 মাত্রাটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? যে কত মাত্রার ম্যাট্রিক্স বোঝাচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তো এটা আমাদের পরীক্ষায় কিভাবে আসে সেটা দেখাই আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এটা দিয়ে অলরেডি ঢাকা বোর্ড 21-এর প্রশ্ন আসছে। একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ A of I j = এত দ্বারা প্রদত্ত। একটা ম্যাট্রিক্সকে রেডি করতে বলছে। এতক্ষণ ধরে আমরা ধুমধাম বিভিন্ন ম্যাট্রিক্স পাইছি না প্রশ্নে, এখন একটা ম্যাট্রিক্স তোমাকে তৈরি করতে হবে। তো সেটা কীভাবে তৈরি করবো আসি। তো লিখবো এভাবে যে ধরি ম্যাট্রিক্সটি, আগে বুঝে নাও অঙ্কটা। ম্যাট্রিক্সটি A = 2/3 রো 2টা কলাম 3টা। 2/3 মানে কি রো বাই কলাম, তার মানে রো 2টা কলাম 3টা। ঠিক আছে, তাহলে এমন আসি A1 1 রো 1 কলাম 1 1 2 1 3 কলাম 3টা, A2 1 A2 2 A2 3। ঠিক আছে, এটা হইলো আমাদের 2/3 মাত্রা। দিয়ে লিখে রাখতে পারি, না লিখতে পারি, সমস্যা নেই, বাট এই যে এভাবে লিখতে হবে। এইখানে এই আই জে মানে আই হচ্ছে প্রথমটা, আই মানে প্রথমটা ইয়া নিয়ে না, মানে রো বলতে না, প্রথমটা সবসময় রো বুঝাবে, পরেরটা সবসময় কলাম বুঝাবে। আই জে এর জায়গায় যদি জে আই দিত তাও এক কথা, প্রথমটা রো পরেরটা কি বলতো? কলাম। ঠিক আছে, প্রথম অবস্থানটা রো, পরের অবস্থানটাকে কলাম অলওয়েজ। এখানে যেরকম যে 2 2 বা 2 1 2 1 কি প্রথমটা রো পরেরটা কলাম, বা 2 3 প্রথমটা রো পরেরটা কলাম, এরকম না কথাটা? বুঝছো? হ্যাঁ, আসলে এখানে মানগুলো বাইর করি, চলো।
A11 মানে হচ্ছে আই এর মানও 1, এই সূত্র ধরে, এই শর্ত ধরে ভুক্তিগুলো এখন আমরা ডিফাইন করব, বের করব। তো A11 মানে আই এর মান 1, জে এর মান 1, অর্থাৎ হাফ অফ 1 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখানে 1 মাইনাস 1 এর স্কোয়ার 1, তাহলে এখানে করলে হয় হাফ। A12 হাফ অফ আই এর মান 1, জে এর মান 2 ধরলে 4 স্কোয়ার, তাহলে এখানে মাইনাস 3 স্কোয়ার করলে 9/2। আর A13 হাফ অফ আই এর মান হচ্ছে 1 আর জে এর মান হচ্ছে 3, 3 দুগুণে 6, তাহলে 5, তাই না? মাইনাস 5 স্কোয়ার করলে 25/2, ঠিক আছে? আর তারপর হচ্ছে A21 হাফ অফ আই এর মান 2, জে এর মান 1 বসালে 1 ইন্টু 2, তাই না? হোল স্কোয়ার, তাহলে 0। A22 জে এর মান 2 বসালে 4, তাহলে এখানে 2 স্কোয়ার 4/2 2। আর A23 আই এর মান 2 আর জে এর মান 3 বসালে 6, তো এখানে 4 স্কোয়ার 16, 16/2 8, ঠিক আছে? হ্যাঁ, তার মানে সুতরাং A ইকুয়াল টু A11 দ্যাট ইজ হাফ, তারপর হচ্ছে কত 9/2 25/2 0 2 8 অ্যান্সার। এই হলো ম্যাট্রিক্সের গঠনের আইডিয়াটা, যে ম্যাট্রিক্সের গঠনটা কী কাজে লাগে। তাহলে খাতার মধ্যে এটা উঠে ফেলো, ম্যাট্রিক্সের সাধারণ আকার। আগে উঠাও দ্রুত লিখে। বলো, গরম লাগে? আচ্ছা দাঁড়ো, এসি বাতাসটা তোমাদের এদিকে কম আসে। আচ্ছা, আচ্ছা শেষ করো, নাকি মাথা গরম হয়ে গেছে আসলে করতে করতে। শেষ করি, তাতে শেষ করি। সারি কলাম, সাধারণ আকার, কি বলছে না বলছে তুমি তাহলে এটা করো। ওকে, আর A ইকুয়াল টু ছোট দিলাম, যা ওরা শেষ করতে করতে তুমি কেন করতে পারো। ধরো কোয়েশ্চেনটা উঠাও খাতা, আগে কোয়েশ্চেনটা চেক করে একটু চেঞ্জ করছি দেখো। শেষ করো, এটা শেষ হয়েছে। এই স্লাইড, এই পেজের স্লাইড লেখা হয়েছে সবার? লেখা শেষ করো, এই পেজের স্লাইড লেখা শেষ করো আগে। এই পেজের স্লাইড লেখা শেষ করি। এই তোমার লেখা শেষ, তোমাদের লেখা শেষ। হ্যাঁ, নেক্সটে গেলাম, নেক্সট স্লাইডে গেলাম। ওকে, শেষ করে, এটা শেষ করে এবার কোয়েশ্চেনটা তোলো, কোয়েশ্চেন তুলে তারপর সলভ তোলো। আগে কোয়েশ্চেন তোলো, তারপর সলভ তোলো। প্রথমটা সবসময় রো। যদি এ অফ জে আই থাকে, জে হচ্ছে রো, আই হচ্ছে, জে আইটা একটা প্রতীক, আর কিছু না, কথা বুঝছো? হ্যাঁ, জাস্ট সাধারণত আমরা আই জে দিয়ে বইয়ের সকল এক্সাম্পল দেওয়া, তবে অন্য কিছু দিলে সেটা যাতে পারা যায়। শেষ করি, তাতে উঠাও, দ্রুত উঠাও।
আমার এটা হচ্ছে নাকি পরে অবশ্যই কথা পরে আমি বলবো আগের বিষয়টা জানা আগে এই যে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে এখন আসি যাচ্ছি বলো আগের এখানে সূত্রটা দেখতো যে আই তুমি কি আই জে দিয়ে লিখছো আমি হাফ দিয়ে করছি ভাই হাফ দেই নাই বিশ্ব মনে করি তুমি প্রশ্নই ভুল তুলছো বাজারে ভালো মতো বিক্রি হবে আমি যদি হাফ দিকে পরে মনে করি 1.5 লাখ টাকা ইজি আচ্ছা দেখো এখন এটা শেষ দিলাম ঠিক আছে আচ্ছা এখন চলো এটা বাড়ির কাজ কোশ্চেন তুলে নাও হ্যাঁ এটা বাড়ির কাজ এটা বাড়ির কাজ বাড়ির কাজের প্রশ্ন খাতা তুলি এই কথা বলো না কথা বলো না হ্যাঁ হুম ওকে এর নিয়মটা কি ধরতে পারছো সবাই বলো শর্ত ধরে এখন যদি 2/2 এর জায়গায় 3/3 দেয় বড় প্রশ্ন সেটা পারবো কিনা বলো গুড তোমাদের এখন একটা শর্ট পরীক্ষা নিতে লাগে তারপর বাকি কথা বলি এই নিয়ম বলো আচ্ছা খাতা এগুলো আমি জিজ্ঞেস করতেছি আমি ওদের পেপার দাও তো পরীক্ষার জন্য আচ্ছা ম্যাট্রিক্সে ক্লাস করতেছো আচ্ছা ওইটা ইউটিউবে আচ্ছা আচ্ছা আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি ওদের খাতা দাও পরীক্ষা দিব পেজ দিবে হ্যাঁ ওকে কথা বলে না হুম ওকে 10 মার্ক 5 মিনিট তাড়াতাড়ি শুরু করো কোশ্চেন তোলা লাগবে না কোশ্চেন তোলা নিয়ে সমস্যা নেই অঙ্কটা আর যারা জমে আছো তোমরা খাতার মধ্যে সলভ করে ওকে হচ্ছে হোয়াটসঅ্যাপ যে মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে খাতা জমা দিবা আজকে আর নতুন কিছু পড়াবো না নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ শুরু করবো কারণ প্রকারভেদটা সলিড একটা ক্লাসে শুরু করলে যারা ক্লাস মিস করে তাদের সমস্যা হবে না ওকে তোমাদের টাইম শুরু হচ্ছে 5:11 থেকে 5:10 বাজে 5:11 থেকে হ্যাঁ জুমে যারা আছো তোমরা খাতায় সলভ করে মেসেঞ্জার গ্রুপে খাতা জমা দিবা ওকে স্ক্রিনশট তুলে রাখো আমি লাইভটা বন্ধ করতেছি ওকে